আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাই শাকের তরকারি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। তোমাদের সকলকে নতুন করে আবারও একবার স্বাগত জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের প্রত্যেকের খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন আছো ইউটিউব থেকে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো এই রাই শাকের তরকারি বানানোর জন্য সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে রাই শাক। আমি এখানে দেখো 2 আঁটি রাই শাক বাজার থেকে কিনে এনেছি। রাই শাকটা দেখতে ঠিক এরকম হয়। যারা চেনো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে বলে রাই শাক। এই রাই শাকটাকে প্রথমে ভালো করে বেছে নিতে হবে। বাছবো হচ্ছে একদম মাথার দিকে একটুখানি ছিঁড়ে নিয়ে বাদবাকি শুধু পাতাটাই নেব, বাকি পুরো ডাঁটাগুলো ফেলে দিতে হবে। এভাবেই বাছতে হয় রাই শাক। পাতাগুলো ছিঁড়ে আগার থেকে শুধু একটু মাথাটা ছিঁড়ে বাকি ডাঁটাগুলো সব ফেলে দেব। একটা একটা করে এরকম করে 2 আঁটি রাই শাক আমি বেছে নেব। রাই শাক দিয়ে বন্ধুরা অনেক রেসিপি হয়, তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে এক এক করে রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে রাই শাকের তরকারির রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। আশা করছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর পাশে থাকবে। যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন আপডেট আসলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের মোবাইলে আসে। গল্প করতে করতে দেখো রাই শাকগুলো বেছে নিয়েছি, বেছে চলে আসলাম বেসিনে। রাই শাকগুলো আমি ধুবো, তার জন্য বেসিনের কলটা খুলে দিয়েছি। রাই শাকের পাতাগুলো দেখো কত বড় বড়। রাই শাকটা ঠিক এমনই হয়। আর রাই শাকের রাই শাকটা যেমন পুরোটাই পাতাই হয়, একটুখানি নিচটা শুধু ডাঁটা থাকে, তাই কিন্তু রাই শাকটা মাটির খুব কাছে থাকে। আর রাই শাকে প্রচুর কিন্তু বালু থাকে, প্রচুর মাটি থাকে, বালু থাকে। তাই রাই শাক কিন্তু খুব ভালো করে ধুতে হবে। তো আমি একটা একটা করে পাতা খুলে খুলে ধুলাম, আর 4 থেকে 5 বার পাতাগুলো ধুয়ে নিতে হবে খুব ভালো করে। তো দেখো অনেকটা জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে তুলে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে দিচ্ছি। রাই শাকগুলো ঝুড়ির মধ্যে তুলবো, তাহলে জলটাও আমার ঝরে যাবে। রাই শাকগুলো ধোয়া হয়ে গেছে, এবার হচ্ছে রাই শাক কাটার পালা। যতটা পারবো ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। রাই শাকগুলো দেখো একদম ঝিরিঝিরি করে যতটা পেরেছি আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো রাই শাক আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর যা যা লাগবে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি রাই শাকের তরকারি বানানোর জন্য। রাই শাক কেটে নিয়েছি, আর এখানে থালার মধ্যে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আলু আর বেগুন নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা আর রসুনের কুঁয়ো নিয়েছি কয়েকটা। রাই শাক করার জন্য সবার প্রথমে আমি 10 থেকে 12টা রসুনের কুঁয়ো আমি একটু শিলনোড়া দিয়ে থেতো করে দিচ্ছি। তোমরা চাইলে আদা ফোড়নও দিতে পারো। নিরামিষ যদি করতে চাও সেক্ষেত্রে কিন্তু রসুনটা অ্যাভয়েড করে আদা দিতে পারো। আমি আজকে আদা দিচ্ছি না, রসুন দিয়ে দেখাচ্ছি। রসুনগুলো থেতো করে নিলাম। এবার গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়েছি আমি এখানে। এবার কড়াইটা একটু ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে গেলেই রসুন থেতোগুলো দিয়ে দিলাম। থেতো করা রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি এর মধ্যে কালো জিরে। 1/2 টিস্পুন আমি কালো জিরে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
এবার এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু সময় খুব একটা বেশি লাগে না, 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এবার কিন্তু আমি এই আলুগুলোর মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। এই রান্নাটা করতে তেমন সময় লাগে না, কিন্তু খেতে খুব স্বাদ হয়। গরম ভাত দিয়ে কিন্তু এটা দারুণ লাগে খেতে। বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন আলু আর বেগুন 5 মিনিটের মতো একসাথে ভেজে নেব। একসাথে 5 মিনিটের মতো ভেজে নেব। একটু পরপরই নেড়ে নিতে হবে, নাহলে আবার নিচে কিন্তু লেগে যাবে। এখন এর মধ্যে একটু দিয়ে দিলাম জল, সামান্য পরিমাণে 1/2 কাপের মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা তুললাম। দেখো আলু আর বেগুন কিন্তু আমার 60% সেদ্ধ হয়ে গেছে। 60% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো আমি দিয়ে দেব। কেটে রাখা শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। শাকটা দেওয়ার সময় গ্যাসের স্টিমটা কিন্তু লো থাকবে, না হলে আবার নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু মিশে গেলে তারপরে স্টিমটা মিডিয়াম স্টিমে করে দিতে হবে। এবার শাক আর আলু বেগুনটা খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে খুব স্বাদ লাগে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এখন দেখো কতগুলো শাক ছিল, মানে দিয়ে নাড়তে নাড়তে কতটা কমে গেছে। এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখো শাকটা মজে কতটুকু হয়ে গেছে। কতগুলো শাকের নিয়মটাই তাই, যে কোনো শাকই কড়াই দেওয়ার পরে কিন্তু ঢাকা দিলেই শাকটা মজে যায়। আর কতটা জলও ছেড়েছে দেখো শাকের থেকে। এখন শুধু এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, আর জলটা টেনে গেলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখো শাকটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু শাকটা হয়ে এসেছে। নামানোর আগে আমি একটুখানি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এটাকে বলা হয় পিটালি, অনেকে এটাকে পিটালি বলে। তো চালের গুঁড়োর মধ্যে 2 চামচ চালের গুঁড়োর মধ্যে একটু জল দিয়ে এটা লিকুইড তৈরি করে নিলাম। এবার ওই শাকের মধ্যে এই পিটালিটা আমি ঢেলে দেব। এখন আবার শাকটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। এই পিটালিটা দেওয়ার কারণে শাকটা কিন্তু খেতে আরও টেস্টি হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিট একটু শাকটাকে নাড়াচাড়া করে নিতে হবে কড়াইয়ের মধ্যে। তো আমার শাক রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখো কড়াই থেকে ছেড়ে এসেছে, শাক একদম হয়ে গেছে আমার। গ্যাস আমি অফ করে দিয়েছি। এখন শাকটা একটা বাটির মধ্যে আমি তুলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা আছো আমার ইউটিউবে, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন কোনো আপডেট আসলে সবার প্রথমে তোমার মোবাইলে নোটিফিকেশান আসে। আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ ফেসবুকের পেজটা ফলো করে দিও। তো এই দেখো আমার রাই শাকের তরকারি দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। একদম গরম গরম ধোয়া উঠছে। গরম ভাতে কিন্তু এটা খুব মজার রেসিপি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।